নাটকের পর নাটক, দাবার ছকে ঘুঁটে পড়ে নতুনভাবে এ যেন এক কূটনৈতিক ভূমিকম্প। 21 এপ্রিল 2025 ভ্লাদিমির পুতিন একটি কলম তুলে ধরলেন, আর ঠিক সেই মুহূর্তেই পাল্টে গেল বিশ্বশক্তির হিসাব। ট্রাম্প হতবাক, নেতানিয়াহু নিঃশব্দ, আর ইরান যেন গর্বের হাসি লুকোতে পারছে না। পুতিনের সেই কলমের আঁচড়ে জন্ম নিল এক ঐতিহাসিক 20 বছরের কৌশলগত অংশীদারিত্ব। রাশিয়া ও ইরান এখন আর শুধু প্রতিবেশী নয়, তারা এখন আনুষ্ঠানিকভাবে মিত্র। এই চুক্তি শুধু একটি কাগজ নয়, এটি হলো শক্তির ঘোষণা, প্রতিরোধের কাব্য, প্রভাব বিস্তারের এক বিশাল পদক্ষেপ। চুক্তিটি প্রথমে জানুয়ারিতে স্বাক্ষরিত হয়, কিন্তু 21 এপ্রিল পুতিন যখন এটি আইনে পরিণত করলেন, তখন তা হয়ে উঠল এক জ্বলন্ত বার্তা। ওয়াশিংটন শোনো, তেল আবিব প্রস্তুত হও। এ চুক্তির ভাষা শান্ত, কিন্তু এর প্রভাব ঝড় তুলছে। তেহরান ও মস্কো সিদ্ধান্ত নিয়েছে অর্থনীতি থেকে সামরিক কৌশল সব খাত একে অপরের হাত ধরে হাঁটবে। তারা জানে শত্রু এক, হুমকি এক, প্রতিরোধ এক। তবে লক্ষণীয়, এই চুক্তিতে নেই কোনো পারস্পরিক প্রতিরক্ষা ধারা। ইরান আক্রমণের শিকার হলে রাশিয়া বাধ্য নয় তাকে বাঁচাতে, কিন্তু তার মানে কি সম্পর্ক দুর্বল? মোটেও না। এর মধ্যে রয়েছে এমন কিছু ব্যবস্থাপনা যা ভবিষ্যতের যুদ্ধ কৌশল পাল্টে দিতে পারে। চুক্তির কেন্দ্রবিন্দু হলো একটি সামরিক কর্মী গোষ্ঠীর গঠন, যাদের কাজ হবে প্রতিরক্ষা সহযোগিতার রূপরেখা তৈরি ও বাস্তবায়ন। এই কর্মসূচির আওতায় থাকবে সামরিক বিশেষজ্ঞ প্রতিনিধিদের বিনিময়, জ্ঞান ও কৌশল আদান প্রদানের মাধ্যমে শক্তি বৃদ্ধি। রাশিয়ান ও ইরানি নৌবাহিনীর বন্দর সফর, দূরত্ব কমবে, বোঝাপড়া বাড়বে। যৌথ প্রশিক্ষণ কর্মসূচি, সামরিক প্রস্তুতির ক্ষেত্রে গড়ে তোলা, ক্যাডেট ও প্রশিক্ষকদের বিনিময়, ভবিষ্যতের সৈনিকদের একই ধাঁচে গড়া, আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশগ্রহণ, বিশ্বমঞ্চে একত্র অবস্থান, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। শক্তি শুধু বন্দুক নয়, সম্পর্কেরও। সমুদ্রে যৌথ উদ্ধার ও জলদস্যুতা প্রতিরোধ অভিযান, একসাথে রক্ষা করবে নৌপথ। এ যেন শুধু সামরিক সম্পর্ক নয়, একে বলা যায় আত্মিক বন্ধন। রাশিয়া ও ইরান একসঙ্গে একটি নতুন পথ গড়ে তুলছে, যেখানে পশ্চিমা প্রভাব রোধ করা সম্ভব। এখানেই রয়েছে টুইস্ট। চুক্তিটি সেনা জোট না হলেও এটি এতটাই গভীর যে অনেকেই একে অঘোষিত জোট বলে মানছে। বিশেষত যখন আমেরিকা ও ইরানের মধ্যে পারস্পরিক উত্তেজনা তুঙ্গে, এই চুক্তি যেন ইঙ্গিত দেয় তেহরান একা নয়। ইরান ও রাশিয়া দুই দেশই পশ্চিমা নিষেধাজ্ঞার শিকার, কিন্তু তারা মাথা নিচু করেনি, বরং নিষেধাজ্ঞার পাথর দিয়েই তারা গড়ে তুলেছে প্রতিরোধের প্রাসাদ। তাদের এই একতা যেন বলে, আমরা এখন আর প্রতিক্রিয়া দিই না, আমরা নেতৃত্ব দিই। তেহরানের দিকে ঘোর সন্দেহের চোখে তাকিয়ে আছে ইসরায়েল। তারা জানে এই জোট শুধু কূটনীতির নয়, এটি সম্ভাব্য পারমাণবিক যুদ্ধের পূর্বাভাসও হতে পারে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল এখন হয়তো আন্তর্জাতিক চাপ বাড়াবে, নয়তো হামলার প্রস্তুতি নেবে। ইসরায়েলও থেমে নেই, তারা তাদের সামরিক অবস্থান জোরদার করছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে, কিন্তু মস্কো তেহরানের পাশে, শক্ত হাতে। এখানে আরও একটি মোচড় আছে। চীন, উত্তর কোরিয়া, রাশিয়া ও ইরান, এই চতুর্মুখী জোট যেন এক নতুন শক্তির মেরু তৈরি করছে। তারা সম্মিলিতভাবে যুদ্ধ করছে নিষেধাজ্ঞার বিরুদ্ধে, নেতৃত্ব দিচ্ছে সামরিক সহযোগিতার মঞ্চে। তারা পশ্চিমের চোখে বিচ্ছিন্ন হলেও বাস্তবে তারা একত্র। তারা জানে ক্ষমতার খেলায় কৌশলী চাবিকাঠি, আর সেই কৌশলের কেন্দ্রে এখন ইরান, রাশিয়া এবং তাদের অটুট সমঝোতা। তাদের চুক্তি, তাদের বন্ধন, তাদের অভ্যন্তরীণ ঐক্য, এগুলি একসাথে এক অপ্রতিরোধ্য ফ্রন্ট গড়ে তুলেছে। পুতিনের মাস্টার স্ট্রোক সম্পন্ন হয়েছে। তিনি কেবল একটি চুক্তিতে সই করেননি, তিনি এক নতুন যুগের সূচনা করেছেন। এ যুগ প্রতিরোধের, এ যুগ আত্মনির্ভরতার, এই যুগ এক নতুন বিশ্ব ব্যবস্থার। এখন সময় প্রশ্ন করার, কে থাকবে কোন পক্ষের পাশে? আমেরিকা কি নতুন কৌশল আনবে? ইসরায়েল কি ধৈর্য হারাবে? আর তেহরান ও মস্কো, তারা কি শুধুই প্রতিক্রিয়া দেবে নাকি নেতৃত্ব দেবে? বিশ্ব তাকিয়ে আছে। দাবার বোর্ড সাজানো, পুতিন চাল দিয়েছেন, এবার পালা বাকিদের। এটাই পুতিনের মাস্টার স্ট্রোক, এটাই ইরান রাশিয়া যুগের সূচনা, এটাই ইতিহাসের নতুন অধ্যায়। আর ইতিহাস সবসময় সাহসীদের পক্ষেই কলম চালায়।